আপনাদের জন্য নতুন ছোট্ট একটি কাজের ভিডিও নিয়ে এসেছি। ছোট বাচ্চাদের স্কুটার সিস্টেম কার কিভাবে ফিটিং করতে হয়, আজকের ভিডিওতে এই বিষয়টা সম্পূর্ণ থাকতে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ভিডিওটা, যেন অন্য আরেকজনে ভিডিওটা দেখে সে উপকৃত হতে পারে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা এখন এই স্কুটারটা ফিটিং করব। এটা আমরা এই মাত্র কার্টন খুলেছি, এইভাবে আসে কার্টনে। আমরা এখন এটাকে ফিটিং করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে আপনাদের বুঝতে খুব সহজ হবে। এটার নিচে যে কভারগুলো আছে, এই কভারগুলো সব কিছু খোলা আসে। এই যে আমরা এখন একটা একটা করে কভার ফিটিং করব, মানে চাকা ফিটিং করব। পিছনে দুইটা চাকা, সামনে একটা চাকা স্টিলের, মানে লোহার আর কি, আর দুইটা থাকবে সামনে প্লাস্টিকের চাকা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের মানে বুঝতে খুব সহজ হবে। আপনারা অনেকেই মনে করেন অনলাইনে অর্ডার দিয়ে এই স্কুটারগুলো বাসায় আনার পরে এটা কিভাবে ফিটিং করবে এই বিষয়ে আপনারা অনেকেই জানেন না। তাই ভাবলাম আপনাদের সবার জন্য একটা ভিডিও তৈরি করি, যেন আপনারা সবাই বাসায় আনার পরে নিজেরাই ফিটিং করতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের পিছনের দুইটা চাকা ফিটিং হয়ে গেছে। এখন সামনের ছোট চাকাটা ফিটিং করতে আসি। তারপরে আবার একটা ডাইন পাশে একটা বাম পাশে এই দুইটা চাকা থাকবে, বড় চাকা প্লাস্টিকের। আমরা উপরে যেগুলো ফিটিং করতে আসি এখন, এটা হচ্ছে ছোট চাকা স্টিলের, মানে লোহার। আর পাশে যে দুইটা চাকা থাকবে, এই দুইটা চাকা হচ্ছে আপনার প্লাস্টিকের, এটা বড় চাকা। এই যে আমরা এখন বড় চাকাগুলো ফিটিং করব। এটা একদম সহজ। এখানে শুধু একটা ওয়াশার দিবেন আর একটা নাট লাগিয়ে দিবেন, ব্যাস। ওই পাশেও একই সিস্টেম, দোনো পাশে একই সিস্টেম। নাটটা লাগিয়ে একটু ভালো করে টাইট দিয়ে নেবেন, ব্যাস। আমাদের এটা চাকাগুলো নিচের কাজ কমপ্লিট। নিচে আর তেমন কোনো কাজ নাই, এখন শুধু এই চাকাগুলোর নাটগুলোকে টাইট দেওয়া, বাস। চাকা দুইটা নাট টাইট দেওয়া হয়ে গেলে তারপরে উপরে দুইটা কাভার আছে চাকার, এই যে কাভারগুলো আমরা লাগিয়ে দিচ্ছি। খুব সহজ, এটা ক্যাপস সিস্টেম, লক সিস্টেম। তারপর আমরা ব্যাটারির কানেকশানটা লাগিয়ে দিয়েছি। এখন ব্যাটারির কানেকশানটা লাগানোর পরে আমরা উপরে সামনের হ্যান্ডেলটা ফিটিং করব। এখন সামনের হ্যান্ডেলটা ফিটিং করতেছি। এখান থেকে মিসমারটা নাটটা খুলে নিয়ে তারপরে আপনার এই সামনের হ্যান্ডেলের সাথে তারটাকে কানেকশানটাকে জোড়া দিয়ে, ব্যাস। এটা ক্যাপস সিস্টেম, লক সিস্টেম। হাত দিয়ে চাপ দিলে এটা ফিটিং হয়ে যায়, ব্যাস। এই যে আমরা এখন এটা একটু চালু করে দেখিয়েছি, কিন্তু এখন মিউজিকটা দেখাবো না, এটা আমরা লাস্টে দেখাবো। ভিডিওর লাস্টে সম্পূর্ণ ফিটিং হওয়ার পরে আমরা চেক করে দেখব এটাতে মিউজিক চলে কিনা, এটাতে ব্যাটারি চলে কিনা, সব কিছু। এখন আমরা যেটা এটার বসার যে সিটটা আছে, সেই সিটটা খোলা আসে, সেই সিটটা ফিটিং করতে আসি। সিটটা ফিটিং করার পরে যায় আমরা এটাকে চালিয়ে দেখব এটার রিমোট কাজ করে কিনা, ব্যাটারি কাজ করে কিনা, সব কিছু অ্যাকুরেট আছে কিনা। আমাদের সিটটা ফিটিং করা হয়ে গেছে। এখন আমরা বসে, নিচে 4টা নাট থাকে, ছোট ছোট নাট। 4টা নাট লাগানোর পরে আমাদের কাজ কমপ্লিট। একদম ইজি এটার কাজ, এটাতে কোনো ঝামেলা নাই, কাজগুলো একদম ইজি। আপনারা দেখলেই আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন। আমাদের এই পাশের দুইটা নাট লাগানো হয়ে গেছে। এখন ডাইন পাশের দুইটা নাট লাগাচ্ছি। এই দুইটা নাট লাগানোর পরে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে চালিয়ে দেব। আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন আমরা এটার যে রিমোট আছে, রিমোটের ব্যাটারিটা ফিটিং করতেছি। ব্যাটারিটা ফিটিং করে আমরা এখন চেক করব। এটা কমপ্লিট করে ফেলছি। এখন আমরা চেক করতেছি রিমোট দিয়ে। এটা রিমোটের সাহায্যে এখন দেখি চলে কিনা। মাশাআল্লাহ, এই যে রিমোট কন্ট্রোল। এর মধ্যে মিউজিকও আছে, সব কিছুই আছে। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।